হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল ৭টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর কি জানো তো, আজকেই না তোজোর এক্সাম শেষ। তো আজকেই লাস্ট এক্সাম রয়েছে, সেটাও আবার হিন্দি। তো হিন্দিটাতে বলতে পারো আমি ভীষণই কাঁচা। ওই আমাদের সময় যা সংস্কৃত ছিল 8 অবধি সেটাই পড়েছি। কিন্তু আমাদের তো হিন্দি ছিল না, আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, আমার বাংলাই ছিল। ইংলিশটা বা অন্যান্য সাবজেক্টে আমি যতটা দেখাতে পারি, হিন্দিটা নিয়ে আমার কিন্তু ভীষণ ভয় লাগে। তো হাসব্যান্ডই ওকে হিন্দিটা দেখিয়ে দেয়। আজকেও যথারীতি সকালবেলা ও উঠে নিজে পড়ে নিয়েছে। তারপরে পড়াটা হাসব্যান্ডই ধরে নিয়েছে। খুব একটা যে পারি না সেটা না, চেষ্টা করলে তো মানুষ সবই পারে। কিন্তু ওই যে বাচ্চাদের সাথে তাল মিলিয়ে না আমাদেরও অনেকটাই জানতে হয় পড়াশুনো। তো সেই ক্ষেত্রে বলতে পারো আমার হিন্দিতে অনেকটাই জড়তা বা আমি খুবই ভয় পাই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে জামা কাপড়গুলো মেলে এদিকে কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকেও দিয়ে নিয়েছি। আর যেহেতু সকালবেলা করে ঠাকুর দিই, আমি কিন্তু গোপুসোনাদের না প্রতিদিন চান করাই না। ওই হাসব্যান্ড সোমবার করে তো সবাইকে স্নান করায়, তাছাড়া আমি বৃহস্পতিবারের দিন করে সবাইকে স্নান করাই। এই ছোট বাচ্চাদের প্রতিদিন কি এই সকালে স্নান করালে তাদেরও তো কষ্ট হয় বলো। আর ওইদিকে পুজো দিয়ে এসে হাসব্যান্ড দেখি চায়ের জল বসিয়ে দিয়েছে, তাই বললাম তুমি গিয়ে বসো, আমার যখন হাতে সময় আছে আমি চাটা করেই নিই। তো এইদিকে দেখো দুজনের জন্য চা করে নিয়েছি, সাথে তোজোর হরলিক্সটাও করে নেবো। আর শীত মানেই কিন্তু কেকের সিজন। তো বিস্কুটের বদলে কেক দিয়ে না চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এই মাফিন টাইপের কেকটা কিন্তু আমাদের সামনের দোকানেই নিয়ে এসেছে। কালকে রাত্রিবেলায় নিয়ে রেখে দিয়েছিলাম সকালে চা দিয়ে খাবো বলে। আর অনেকদিন ধরে কেক খাবো কেক খাবো, তো হাসবেন্ড এই কেকগুলো কালকে ১ প্যাকেট নিয়ে এসেছে। রাত্রিবেলা কিছুটা খাওয়া হয়েছে। আর এরকম কৌটোতে ভরে রেখেছি সকালে চা দিয়ে খাবো বলে। তবে আমি ওই কেকটার থেকে কিন্তু এই যে মাফিন টাইপ যে কেকটা আছে ওই কেকটাই বেশি ভালো লাগে। কারণ ওই যে হলুদ কেকটা যেটা হাসব্যান্ড এনেছে দেখলে, এই যে এই কেকটা, এইটা কিন্তু একটু এগ থাকে, মানে এগ দেওয়াই কেক। আমি এগলেসই কেক খেতে পছন্দ করি। সে যে কোনো কেকই হোক না কেন, ক্রিম কেকই হোক বা এরকম ফ্রুট কেকই হোক। তো আমি নিজেও কিন্তু কখনোই মানে কেক বানাই এগ দিয়ে না, এগ ছাড়াই কেক বানাই। তো যাই হোক, ওইদিকে চা খেয়ে এদিকে তোজোকে কিন্তু টিফিনে আজকে ২ টো কেক সাথে একটা অরেঞ্জ দিয়ে দিয়েছি। আর তারপরে তোজোকে রেডি করে নিজে রেডি হয়েও কিন্তু তোজোকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে এসেই আগে ঘর বারান্দাগুলো ভালো করে গুছগাছ করে নিই, মানে এই ঘরটা পরিষ্কার করে নেব, সাথে বিছানাটা তুলে নেব। আর তারপরে আমার যে শ্বশুরমশাইয়ের ঘরটা আছে সেই ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নেব। আজকে বলতে পারো একদিনে আমার কিন্তু অনেকগুলোই আনন্দ। এক তো তোজোর পরীক্ষা শেষ হচ্ছে, মানে বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়া মানে মাদেরও পরীক্ষাটা শেষ হয়ে যাওয়া। তো যাই হোক, আজকে থেকে বলতে পারো আমার আর পড়াশোনার চাপ নেই, সাথে তোজোরটা নেই। আর তার সাথে কিন্তু আজকে দুষ্টুও আসছে। তো অনেক প্ল্যানিং রয়েছে বিকালের জন্য, জানো তো, যেহেতু এক্সাম সবার শেষ হয়েছে, একটা সেলিব্রেশন তো করতেই হবে। সেটা মানে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তার আগে সংসারের কাজগুলো করে নিই। আর কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম। তো জানো তো অনেকটাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিলাম, যার জন্য ৩ জনে মিলেও কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। আর শেষ করার থেকেও বড় কথা, আমি দুষ্টুর জন্য তুলে রেখেছিলাম যে ও আজকে এলে ও কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খাবে। আর চিলি চিকেনটা কালকে রাত্রিবেলা আমরা কেউ খাইনি, মানে রাত্রিবেলা কালকে আমাদের সেরকম খাওয়া দাওয়াই হয়নি। আমি তো খাই না। তোজোও বলছে খেতে ভাল লাগছে না, তো হাসব্যান্ড ওই ২ টো রুটি খেয়েছিল আর একটু চিলি চিকেন খেয়েছিল। তবে আজকে না অনেকটা রুটি বেঁচে গেছিল। তো হাসব্যান্ড বলল, "তোমার আর আজকে সকালে টিফিনের কোনো ঝামেলা রাখতে হবে না। রুটিগুলো একটু গরম করে দাও, সাথে চিলি চিকেনটাও গরম করে দাও।" ওইটাই আজকে ও কিন্তু টিফিনে খেয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম টিফিনে যখন তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে রান্না বসাবো, তার আগে এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, সাথে ওই ঘরটাকেও আগে গুছিয়ে নিই। আমাকে অর্পিতা নাহা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অর্পিতা। আর কৃষ্ণা ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার চলার পথে সব সময় থেকো। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এদিকে চাদরটাও কিন্তু একটু ভালো করে টান টান করে নিলাম। এই চাদরগুলো কি হয় বলো তো, একটু না আধটু কুঁচকে থাকে, কারণ সুতির চাদরগুলো খুব সুন্দরভাবে মানে খাটের মধ্যে মিলিয়ে যায়। এই চাদরগুলো একটু উঠে উঠে থাকে, তবুও চেষ্টা করি সবসময় টান টান করে ঝাড় দিয়ে রাখার, যাতে বিছানাটা অন্তত সুন্দর দেখতে লাগে। আর এরকম বিছানা দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়, তাই জন্য চেষ্টা করি এই মানে এই বিছানার চাদরটা টান টান করে রাখার। তো দেখো কথা বলতে বলতে ওই ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন এই ঘরটাও গুছিয়ে নিতে চলে এসেছি। বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে এখন একের পর এক গুছিয়ে নিয়ে এই ঘরের বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেবো, সাথে সোফাটাকেও।
আমাকে দোলাস হাউস চ্যানেল থেকে কমেন্ট করেছে। সে লিখেছে, "দিদিভাই আমি তোমার পরিবারে নতুন এলাম। তুমিও আমার পরিবারে এসো, নিশ্চয়ই যাবো।" আর লাইফ সিম্পল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, "আমার মেয়ে খুব খুশি হয়েছে তুমি ওর নামটা নিয়েছো বলে।" থ্যাংক ইউ সো মাচ গো। আমাকে জিজ্ঞাসা করেছে, "তুমি কি আন্টিকে চেনো? তুমি খুব গুছিয়ে রান্না করো, ভালো লাগে দেখতে।" থ্যাংক ইউ সো মাচ। রান্নাটা কি বলো তো, এই যে সংসার করাটা যেমন আমি ভালোবাসার সাথে করি, সাথে রান্নাটাও কিন্তু আমার বলতে পারো একটা ভালোবাসার জায়গা। যেটাকে আমি মানে কি বলবো, খুব সুন্দর মানে ভালোবেসে করি আর খুব সুন্দরভাবে বলতে পারো গুছিয়েই করি। কারণ রান্নাটা আমার করতে খুব ভালো লাগে। ইন ফিউচার ইচ্ছা আছে জানো তো রান্না নিয়ে কিছু করার, যেটা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে একটু এগিয়ে যেতে পারবো। তো সবকিছু একটা প্ল্যানিং এর উপর ডিপেন্ড করছে। দেখা যায় কতদিন, মানে দেখা যাক কবে কি হয়। সবই ভগবানের ওপর আমি ছেড়ে দিয়েছি। ভগবান যবে যেটা ঠিক করবে তবে সেটাই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বেশ কিছু জামাকাপড় ছিল। আর শীতকাল মানেই তো জানো গাদা গুচ্ছের জামাকাপড় থাকেই, সেগুলোকেই একে একে গুছিয়ে নিচ্ছি। আর এই জামাকাপড় গুছাতেই বলতে পারো অনেকটা সময় কিন্তু লেগে যায়। আর এই যে হাসব্যান্ডের প্যান্ট গুছাতে গিয়ে দেখি না যে খুচরো পয়সার কিছু আওয়াজ, তাই জন্য সমস্ত পকেট চেক করে দেখি ওই ১২-১৩ টাকা মতন পকেট থেকে পাওয়া গেছে। তো সেটাকে আবার তুলে রেখে দেবো। আসলে হাসব্যান্ডের পকেট থেকে মাঝে মধ্যে যতটুকুই পাওয়া যায় ততটুকুই কিন্তু আমাদের মেয়েদের কাছে বেশ ভালো লাগার জায়গা, তাই না বলো? হোক না সেটা ১০ টাকা, তবুও কিন্তু সেটা পাওয়ারই আনন্দ অনেকটাই বেশি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, "খুব ভালো লাগলো ভিডিওটা। দুপুরের খাবারটা দারুণ ছিল। তোজোর তো খুব ভালো লাগবে। ভালো থেকো, ভালোবাসা নিও।" হ্যাঁ গো দিদি, তোজোর কিন্তু ভীষণ পছন্দ ছিল সেদিনকের খাবার-দাবারগুলো। আর চিকেন মানে তো কোনো কথাই নেই। ওকে বলি না, ও চিকেন আর মানে ডিমটা খেতেই বেশি পছন্দ করে। আর মাছের মধ্যে ওই একটু ধরো কাতলা মাছ আর চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে। তো আজকের মানে কালকের খাবারটাও কিন্তু ভীষণ ভালোভাবে তৃপ্তি করে খেয়েছে বলতে পারো। এমনিতেই তো ও খাওয়া-দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে, বিশেষ করে দুপুরের এই ভাত খাওয়া নিয়ে। আমরা কিন্তু জানো তো ওই দুপুরের একবেলাই ভাত খাই, তবুও যদি মানে তোজো একবেলাও ভাত না খায় তাহলে কি করে হয় বলো তো? তো দেখো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। সকালবেলা এই দুটো ঘর গুছাতে আমার অনেকটাই সময় লেগে যায়। কিন্তু ঘরবাড়ি গুছিয়ে না রাখলে কিরকম লাগে বলো তো? আর এই দেখো সেদিনকে দেখিয়েছিলাম না ডুমুর আমি ছাড়িয়ে রেখেছিলাম। তো দেখো সেটা না ডুমুরটা ছাড়িয়ে রেখে আমি সিদ্ধ করে একদম ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। কারণ কালকে তো আর ডুমুরটা রান্না হয়নি। কালকে হয়েছিল ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো তার সাথে তো আর ডুমুরটা ভালো লাগে না। তাই সিদ্ধ করেই একদম ফ্রিজে তুলে রেখেছিলাম। না হলে তো যদি জলে চুবিয়ে রাখতাম ওটা পচে যেত বা গন্ধ বেরিয়ে যেত। তার জন্যই সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। আর এখন দেখো ডুমুরগুলোকে ভেজে নিচ্ছি, সাথে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আজকে কিন্তু ডুমুরের ডালনাটা একদম নিরামিষভাবে আদা জিরে বাটা দিয়েই করব। আগের দিনের ডুমুরটাও ভালো হয়েছিল, তবে হাসব্যান্ড তো বলল আজকের ডুমুরটা সবথেকে বেশি নাকি খেতে ভালো হয়েছিল। আর আমারও কিন্তু আজকেরটাই বেশি পছন্দ হয়েছিল জানো তো? ওইদিকে কিন্তু আমি ডুমুর আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। সাথে এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর ওর মধ্যে আদা জিরে যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, সেটাকে ভালো করে পেস্ট করে এখন কিন্তু মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আজকে করব একটু ডাল সিদ্ধ বসিয়েছি। মানে আজকে একটু না সাদামাটাই রান্না করব। ওই যে বললাম রাত্রিবেলার জন্য অনেক কিছু ওয়েট করছে। আর একবেলা যদি আমরা খুব রিচ খাওয়া খাই, আর একবেলা কিন্তু কখনো কখনো দুপুরে যদি খুব রিচ খাওয়া হয় সেক্ষেত্রে রাত্রিবেলার খাবারটা আমরা স্কিপ করে যাই। আর রাত্রিবেলা যদি আমাদের কোনো রিচ খাওয়ার প্ল্যানিং থাকে সেক্ষেত্রে কিন্তু দুপুরের খাওয়াটা একদমই হালকা পাতলা রাখার চেষ্টা করি। কারণ এখনকার দিনে না খাবার-দাবার হজম করতে অনেকটাই সময় লাগে। আর তারপরেও কিন্তু একটু যদি আমরা বুঝে সুঝে খেতে পারি তাহলে কিন্তু শরীরের জন্য বিশেষ উপকার। তারপরে এমনিতে তো সাশ্রয়ের ব্যাপারটা থেকেই যায়। ওইদিকে ডুমুরের ডালনাটা করে নিয়েছি। আর এদিকে দেখো একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল করে নিয়েছি। আর তার সাথে না আজকে একটু ভাবলাম অন্য রকমের কিছু ট্রাই করবো। ভেবেছিলাম ডালের সাথে আলুর চোখা তো করবোই। কারণ ডাল হলে আলুর চোখাটা আমাদের বাড়িতে লাগেই। আর তার সাথে ডিমের অমলেট করবো, এরকমই চিন্তাভাবনা রেখেছিলাম। তারপরে না হঠাৎ করে একটু ফোন দেখতে দেখতে দেখলাম ডিম ভাপা। তো ভাবলাম ডিমের আর আজকে অমলেট করবো না, ডিম ভাপা করবো। তো তার জন্য দেখো কড়াইতে তেল গরম করে নিয়ে আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে ভেজে নিয়েছি। আর ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে এরকম মানে ২ টুকরো করে ওর মধ্যে নুন, হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ডিমটা ২ পিঠ করে ভালো করে ভেজে নেব। তারপরে দেখো ওই যে মশলাটা করে রেখেছিলাম মানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু চাল মগজ আর সাদা তিল দিয়ে ভালো করে একটা
পেস্ট বানিয়ে নেবো। আর তারপরে ওইটা কিন্তু ভাপার মশলা হিসেবে রান্না হবে। তবে আজকে জানো তো রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে। আমার হাসব্যান্ড তো আজকে বলছে, "তুমি আজকে মাছ মাংস ফেল করিয়ে খাওয়ালে।" তো এরকমই রান্নাবান্না। মাঝে মধ্যে কিন্তু দেখবে এরকম ডাল ভাত খেতেও আমাদের ভীষণ তৃপ্তি লাগে। আর এরকম খাবার মাঝে মধ্যে খেতে কিন্তু খুব ভালোও লাগে। তো ওইদিকে ডিমটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ওইদিকে ভাপে বসাবো বলে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর এদিকে টিফিন বক্সের মধ্যে যেই মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেটা রঙের মানে কাশ্মীরি লঙ্কা, সেটা দেবো, হলুদ দেবো, নুন দেবো। আর ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিয়ে ডিমগুলোকে একের পর এক সাজিয়ে ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর যেই ডিমটা ভেজেছিলাম, যেই তেলটা ছিল সেই তেলটা দিয়ে কিন্তু আমি এরকম ভাপাটা বসিয়ে দেবো। আর এইভাবেই টিফিন কৌটোর ঢাকনি চাপা দিয়ে 15 মিনিট মতন ওই জলে ভাপ দিয়ে নেবো। তাহলে কিন্তু ডিম ভাপা আমাদের একদম রেডি হয়ে যাবে। আমাকে মন যা চায় চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা। আর ঝিলি কমেন্ট করেছে, সে লিখেছে আমিও তোমার মতন এভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাই কখনো, আমার কখনো প্রনও দিই। আমিও জানো তো কখনো যদি প্রন থাকে তখন প্রন দিই, আর যদি প্রনটা না থাকে চিকেন আর ডিম দিয়ে করে নিই। আমার হাজব্যান্ড মিক্সড ফ্রাইড রাইস ভীষণ পছন্দ করে। তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ঝিলি, এইভাবেই আমার পাশে থেকো। আমাদের বাড়িতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা অত একটা কেউ ভালোবাসে না, তবে যে ভেজ ফ্রাইড রাইসটা সেটা ভালোবাসে। তবে আমি কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা একটু ভালো মানে বেশি করি, কারণ তোজো খেতে ভীষণ পছন্দ করে। ও তো জানোই চিকেন ডিম খাওয়ার পাগল। তো যার জন্য কিন্তু এরকম ধরনের রান্নাবান্না আমাকে একটু করতে হয়। সবাইকে মানিয়ে নিয়ে তো সংসারে চলতে হবে, আর সবাইকে মানে কে কোনটা ভালোবাসে সেটার দিকে আগে নজর দিতে হবে। আর বাচ্চা-কাচ্চা মানে তো বাচ্চা-কাচ্চার বিষয়টা আগেই আমাদের মাথাতে রাখতে হবে। আর কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমার রান্নাঘরটাকেও বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর আজকে হাসব্যান্ডও চলে এসেছিল। হাসব্যান্ড এসে বলছে আমি সেকেন্ড হাফে বেরোবো। ফার্স্ট হাফে যে কাজ ছিল সেগুলো হয়ে গেছে। আর তারপরে দুজনে মিলে তোজোকে আনতে গেলাম, আর রাত্রিবেলা যা রান্না করব তার কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এলাম। এই শীতে বেশ কিছুদিন কাবাব খাওয়া হয়ে গেছে। তাই প্ল্যানিং নিয়েছিলাম যে আজকে করব একটু তন্দুরি চিকেন। তাই জন্য ৪ জনের জন্য ৪ টে কিন্তু লেগ আনা হয়ে গেছিল, যেটা ধুয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। সেটা শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর এই দেখো রাত্রিবেলা কিন্তু আমরা ৪ জনে মিলে বসে পড়েছি এখন তন্দুরি চিকেন করতে। সাথে দুষ্টুও কিন্তু চলে এসেছে। আমরা ৩ জন নয়, ওই যে বললাম ৪ জন। তো হাসব্যান্ড ফেরার পথে কিন্তু দুষ্টুকেও নিয়ে চলে এসেছে। আর এই দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইরকমভাবেই এনজয়মেন্ট দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।